আরে বাকিরা কোথায়? আজ দেখি কেউই আসেনি। আরে ম্যাডাম, ওরা তো সব ফাঁকিবাজের দল। আমি এলাম সেন্সিয়ার মানুষ, আমি কি আর বাদ দিতে পারি? তাই তো চলে আসলাম। এটা সিনসিয়ার হবে, সেন্সিয়ার না। আচ্ছা ম্যাডাম, আচ্ছা বলো দেখি, বৃষ্টি হলে আমাদের করণীয় কি? আপনাদের তো উচিত স্কুলটা বন্ধ দিয়ে দেওয়া, যাতে আমরা বৃষ্টিতে ভিজে আম কুড়াতে পারি। জ্বর এলো এলো জ্বর, আম পর। ছড়াগুলো কিন্তু আপনারাই শেখেন, কিন্তু বৃষ্টির দিনে যে স্কুল বন্ধ দিবেন তা আপনারা দেন না। তাহলে আমরা কি করে ছড়ার মতো গেয়ে গেয়ে আম কুড়াবো বলেন দেখি? আরে এসব কি বলছো? বৃষ্টির দিনে আমাদের উচিত বাইরে গেলে ছাতা নিয়ে যাওয়া, যথাসম্ভব সতর্ক থাকা, কারণ আবহাওয়াবিদরা বলেন যে বৃষ্টি হবে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কেউ কিন্তু নির্দিষ্টভাবে শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারে না যে বৃষ্টি হবে, কারণ একমাত্র উপরওয়ালার উপর নির্ভর করে যে বৃষ্টি হবে কি না। তারপর যদি আল্লাহর হুকুম হয় বৃষ্টি হয়, না হলে তো হয় না। আচ্ছা ঠিক আছে, এবার বলো তো বৃষ্টির দিনে আমাদের আর কি করা উচিত? আর ম্যাডাম, বৃষ্টির দিনে উচিত খিচুড়ি পোলাও মাংস খাওয়া, সেই স্বাদ। আর তা না হলেও কয়েক পদের ভর্তা বানাবে আর গপাগপ খেয়ে ফেলবে। গরিব মানুষ তো আর মুরগ পোলাও, ইলিশ পোলাও খেতে পারবে না। এই থামো থামো, একটা চড় দিব না, তোমার ফাজলামি আমি বের করব। আচ্ছা ম্যাডাম, মারবেন তো ঠিক আছে, আগে আমার কথাগুলো তো শেষ করে নেই। আর কি জানেন কি করা উচিত? যে সময় আকাশে মেঘ ডাকে না, তখন পুকুরের সব কই মাছগুলো উঠে যায়, তখন উচিত খুব মেরে তুলে ফেলা আর গপাগপ রান্না করে খেয়ে ফেলা। আর এই মেয়ে, এখন একটা লাস্ট প্রশ্ন করছি, যদি উত্তর দিতে না পারো, সঠিক উত্তর না দিলে তোমার গালের চড় একটাও মাটিতে পড়বে না। গালের চর নাকি আপনার হাতে আমার গালে চর মারবেন? যাই করেন সমস্যা নেই। শিক্ষকেরা মানে নাকি সে স্থান বেহেস্তে যায়? এই এবার শেষ সুযোগ, এবার উত্তর দাও, বজ্রপাত হলে আমাদের করণীয় কি? ম্যাডাম এসব বলবেন না, আমি কিন্তু বজ্রপাত প্রচুর ভয় পাই। বজ্রপাত হলে আমি আম্মুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ব, আর মা যদি পাশে না থাকে কুল বালিশ ধরে ঘুমিয়ে পড়ব। এই আসছি, দাঁড়াও। না না ম্যাডাম, বলছি। যেহেতু ধানের সময় অনেকেই মাঠে কাজ করে, তাই কেউ যদি মাঠে কাজ করতে থাকে বা বাইরে থাকে, তাহলে তার উচিত পায়ের আঙ্গুলের উপর ভর করে কানে আঙ্গুল দিয়ে বসে পড়া। আচ্ছা ম্যাডাম, বৃষ্টির সময় কি ছাতা ব্যবহার করা যাবে? অবশ্যই চাঁদা ব্যবহার করতে পারবে, এতে কোনো সমস্যা নেই, তবে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। আমরা যে ছাতা ব্যবহার করি সেই ছাতার হাতলটি ধাতব পদার্থের তৈরি, কাঠের নাকি প্লাস্টিকের, সেটি খেয়াল রাখতে হবে। ছাতাটা যদি হয় ধাতব পদার্থের তৈরি, তাহলে আমরা অবশ্যই সেটা পরিহার করব। আর যদি ছাতাটা কাঠ বা প্লাস্টিকের হয়, আমরা অনায়াসে ব্যবহার করতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। ধাতব পদার্থের তৈরি হাতলযুক্ত ছাতা পরিহার করার প্রধান কারণ হচ্ছে ধাতব বিদ্যুৎ পরিবাহী, আর বজ্রপাতের সময় ধাতব পদার্থের তৈরি ছাতা ব্যবহার করলে এর মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে শতভাগ। তাই নিজেকে বাঁচাতে আমরা অবশ্যই কাঠ বা প্লাস্টিকের হাতলযুক্ত ছাতা ব্যবহার করব। আচ্ছা ম্যাডাম, তাহলে আজ ছুটি দিয়ে দেন। আচ্ছা, বাড়িতে যখন চলে যাবে তাহলে একটা চড়া শিখে যাও। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের ছুটি। আরে ম্যাডাম, এটা তো হবে মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ তোমাদের ছুটি, সবাই বাড়ি ফিরে চলো বেঁধে জুটি। আরে মেয়ে, তুমি একটু বেশি কথাই বলো। আমি বলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা, আর তুমি বলেছো তোমার মনের মতো লেখা কবিতা। ওকে, দুটাই সঠিক।